আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। ও আমি মনের দেয়ালে সুখের খেয়ালে জ্বেলেছি যে তোমার আলো, তুমি চোখের আড়ালে কখনো হারালে হয়ে যাব এলোমেলো। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। মানে অসাধারণ দাদা, দারুণ লাগছিল গানটা শুনতে। এরকম আরো অনেক গান আজকে শুনবো, সাথে আড্ডাও হবে দারুণ। তবে তার আগে না দর্শকদের একটু ওয়েলকাম জানানো উচিত, তাই না? ঠিক ঠিক ঠিক। ওকে দর্শক, বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার। সাথে আছি আমি শাহরিন জেবিন। আর আমার আজকের অতিথি, এটাও এতক্ষণে আপনাদের অজানা নয়, সবার পছন্দের গানের শিল্পী আকাশ সেন। হাই। হ্যালো। তো দাদা, এই যে কুক 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 দুষ্টু কোকিল কেমন আনন্দ দিচ্ছে? আরে খুবই, পুরো দুষ্টু কোকিলকে আমি উড়িয়ে দিয়েছিলাম, এখন আমার ঘর থেকে আমি উড়িয়ে দিয়েছিলাম, এখন সকলের ঘরে সে ডেকে বেড়াচ্ছে কুক 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 করে। এই যে দাদা, ওই বাংলা থেকে যে এই বাংলায় উড়ে এলেন আমাদের জন্য, মানে দর্শকদের কিছু বলবেন? অফকোর্স, আমি কোকিলকে আগে উড়িয়ে দিয়েছিলাম, তো কোকিলের পিছনে পিছনে আমিও উড়ে এলাম দেখতে কোকিল কিরকম গান শোনাচ্ছে আপনাদের। দারুণ। কিন্তু কোকিল কি আসলে দুষ্টু হয় দাদা? এটা কিন্তু Actually, অনেকেই জানতে চাচ্ছে যে হ্যাঁ, কোকিল দুষ্টু। এটার পিছনে কিন্তু একটা ছোট্ট স্টোরি আছে। ইটস লাইক আমার বাড়ির পেছনে হচ্ছে দুটো আম গাছ আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার সেই আম গাছে কোকিল সকাল থেকে এখন রাত্রেও কোকিল ডাকছে। অ্যাকচুয়ালি অনেকে জানি কিনা জানি না দর্শক, মেল কোকিল ডাকে জানেন তো? মানে মেল কোকিল ফিমেল কোকিলকে অ্যাট্রাক্ট করবার জন্য, তাদেরকে তাদের মন পাওয়ার জন্য ডেকে বেড়াচ্ছে আর কি। যার ডাক যত পাওয়ারফুল বা সুন্দর হবে সেই মেল কোকিলকে ফিমেল কোকিল পছন্দ করবেন। আচ্ছা। তো অ্যাকচুয়ালি হচ্ছে ওই কোকিল নিজের প্রেম নিবেদন করবার জন্য এত ডাকে, মাঝে মাঝে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে যায়, মানে ভোরবেলা থেকে ডাকাডাকি শুরু হয় তাদের প্রেম নিবেদন। তো সেখান থেকেই মানে কোকিলগুলো খুব দুষ্টু হয়েছে, এখান থেকেই দুষ্টু কোকিলের কনসেপ্ট। ওকে, তার মানে কোকিল এই জন্য দুষ্টু। কিন্তু আমি যদি বলি যে দুষ্টু কোকিল যেই গানটা, যদ্দূর জানি এই গানটা এই সিনেমার জন্য ছিল না, মানে একরকম পরিচালকের থ্রেড পেয়েই এই গানটা দিয়ে দেওয়া। এই ঘটনাটা একটু শুনি না। এই ঘটনা হচ্ছে, গানটা অ্যাকচুয়ালি কণার জন্য আমরা করেছিলাম। কণার সাথে আমার এর আগেও কণার সোলো মিউজিক অ্যালবামের জন্য আমি কাজ করি, রেশমি চুড়ি। তো সেটা সুপার ডুপার সাকসেসফুল হয়েছিল। তারপরে কণার আমার সাথে হতে থাকে যে আকাশ তুমি ভালো গান হলে আমাকে দেবে। তো কণা অনেকদিন পর বললো আকাশ চলো আর একটা ধামাকা গান করি। দুষ্টু কোকিল আমার অন্য একটা প্রোডাকশনের জন্য আমি গানটা করেছিলাম। সেই প্রোডাকশনকে মনে হয়েছিল যেন ওখানে খুব ভালো গানটা হবে না, বা প্রডিউসারও খুব একটা লাইক করছিলেন না এরকম একটা গানকে। তো আমার মনে হচ্ছিল বেটার এখানে না করা গানটা। তো এই গানটা আমি সিনেমার দৃশ্যপটে আমরা এই গানটাকে দেখেছি, দারুণভাবে মানিয়ে এক্স্যাক্টলি তাই। তারপরে কণা রায়হান রাফিকে শোনাই সামো, তারপরে রায়হান রাফির আমার কাছে থ্রেট কল আসে, এই গান তুমি কেন আমাকে শোনাওনি? আর ও তো জানোই আর খুব অ্যাগ্রেসিভ রায়হান রাফি। আচ্ছা, তাহলে কি ভয় পেয়ে দিয়ে দেওয়া হয়েছে? না, ওটা তখন আমি বললাম তো তুমি শোনাইনি, এবার শুনলে আমার এই গানটা চাই, মানে নাও। তো ও বিগিনিংয়ে কিছু চেঞ্জ করতে বলেছিল ওর স্বার্থে আর কি, মানে ফিল্মের স্বার্থে। তো সেটা করার পর গানটা যেন আরো ভালো হয়ে গেছে। ওকে, এই গানের কথাগুলো কিভাবে মাথায় এলো? কথাগুলো ওই যে বললাম, আমার বাড়ির পেছনে কোকিলগুলো জ্বালিয়ে জ্বালিয়ে, হ্যাঁ দুষ্টু কোকিল, সেখান থেকে কুক 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 কুক, এই বাকিটা ইতিহাস। গানটা একটু খালি গলায় না শুনলে কেমন হয় দাদা? ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, হাই ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, চলো দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক।
দাদা এই গানের আপনার পার্টটা শুনতে চাই। ও নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। দারুণ দারুণ। আর দাদা গানের পুরো গানটা তো অসাধারণ, আর আপনার এই পার্টটা মনে হলো কি গানে অন্যরকম একটা অলংকার জুড়ে দিয়েছে। এটা সবাই বলছে তো আর বারবার শোনার আগ্রহ হচ্ছে, এটা আরেকটু কেন নাই। ওকে, যদি বলি যে সাম্প্রতিক সময়ে শাকিব খানের প্রায় সব সিনেমায় আপনার গান আছে একটা করে, তাই না? মানে এটা কেন, কার কাছে ধরা আপনি? শাকিব খানের মনের কাছে ধরা খেয়ে আছি হয়তো। বস ভালোবাসেন আমাকে এবং পছন্দ করেন আমার কাজ। তো আমি খুব গ্ল্যাড এবং আমি গর্বিত যে এরকম একটা বড় মেগাস্টার, তার নামের সাথে আমার নামটা জড়িয়েছে। হ্যাঁ, এবং এগুলো কিছু ঐতিহাসিক গান, এগুলো তো ইতিহাস হয়ে থাকবে, লাইক প্রিয়তমা। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু শাকিব ভাই যে তিনি আমায় পছন্দ করেন। যেমন কুরবানি গানটার সময় উনি আমাকে ফোন করে বলেছিলেন, আকাশ রোজাইদের তো সময় একটা ফাটাফাটি গান হলো, আমার রোজাইদেও পাসওয়ার্ডে ওই গানটাও আমার, তো কুরবানি ঈদের একটা ভালো গান করতে হবে, একটা খুব ভালো প্রজেক্ট করছি রাজকুমার বলে, কুরবানি ঈদে ছাড়বো, তুমি কিছু একটা করো। তো দুদিনের মধ্যে আমি গান শোনাই এবং ইমিডিয়েটলি উনি লক করেন গানটা। তো বস, আই রিয়েলি লাভ ইউ যে আপনি ফেথটা রাখেন আমার উপরে, যখনই মনে হয় যে আকাশকে দরকার এবং যখনই মনে হবে আপনাকে আমার দরকার, আমি আপনার সাথে থাকবো এবং ভালো গানই দেবো। বাহ, দারুণ। আর আপনাদের এই ভালো ভালো কাজগুলো আসলে দর্শক দেখতে চায়, দর্শক উপভোগ করতে চায়। যদি একটু জানতে চাই যে বাংলাদেশে কাজের শুরুটা কবে থেকে কিভাবে? বাংলাদেশে কাজে শুরু হয়েছিল আমার 2011 বা 12 সালে। মোস্ট ওয়েলকাম বলে একটা সিনেমা, মোস্ট ওয়েলকাম, যার হিরো ছিলেন অনন্ত জলিল। সেইখানে কে কাহার বলে একটা গান করেছিলাম কৈলাশ খের, ওটা ডিরেক্টর ছিল অনন্য মামুন। মামুনই আমাকে প্রথম ব্রেক দিয়েছিল বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। গানটাও খুব ভালো হয় এবং তারপর আরেকটা সুপার ডুপার ধামাকা গান অনন্ত ভাইয়ের জন্য আমি বানাই, সেই গানটার নাম হচ্ছে ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট, যে গানটা পুরো অ্যানথেম হয়ে যায়। ওই সিনেমাটার নাম ছিল নিঃস্বার্থ ভালোবাসা, হোয়াট ইজ লাভ। আর ওই থেকেই তারপরে পার্টি সং হিসেবে বেশ আরে অনেক ভালো গান ওই গানটা। আমি যখনই এখানে শো করতে যাই ওই গানটা শুনতে চাই মানুষ। অ্যান্ড তারপরে আর কি পরপর চলতে থাকে। তারপরে জাজের সাথে আমি কানেক্টেড হই। জাজের প্রথম ছবি হয় দুই বাংলার, হচ্ছে রোমিও ভার্সেস জুলিয়েট। তার আগে আরেকটা যৌথ প্রযোজনা হয়েছিল আমি শুধু চেয়েছি তোমায়, সেখানে বাংলাদেশের মেয়ে গানটা সুপার ডুপার হিট হয়ে যায়। তো এইভাবে জার্নি চলতে থাকে আর কি। মানে আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে কি আপনাকে প্রত্যেক কাজই ভালো করতে হবে এবং প্রত্যেক কাজই হচ্ছে নতুন কাজ। একটা গান শুনি না? ওকে, তাহলে কোন গানটা গাইবো? হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এখানে নাচাতে, সুন্দরীদের বলছি তাই সাবধানে থেকো হাই, হেভি ঝটকা আছে আমার ছোঁয়াতে, ও বুকে পিরিতির আগুন বেড়ে যায় যায় দ্বিগুণ, কাকে দিনটা দেব কাকে দেব রাত, আমি সোজা পথে চলি খুলে মনের কথা বলি, তবে চ্যালেঞ্জ নিলে করবো কিস্তিমাত, ঢাকার পোলা ঢাকার পোলা ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট। বাংলাদেশের গানগুলো নিয়ে আপনি তো দুই বাংলায় কাজ করছেন, হ্যাঁ, আর আপনি বেসিক্যালি ওপার বাংলার সঙ্গীত শিল্পী। তো আমাদের দেশের কাজগুলো নিয়ে পশ্চিমবঙ্গে কি আলোচনা হয়? রিসেন্ট টাইমে পশ্চিমবঙ্গে বাংলাদেশের নাটক, গান, মুভি এগুলো নিয়ে বহুল আলোচিত হচ্ছে। মানে আমার জানানো দরকার দর্শকদের জন্য বা যারা বাংলাদেশে মেকার রয়েছে তাদের জন্য, আপনাদের নাটক বা ইন্ডিয়ার কলকাতার ঘরে ঘরে দেখা হয়। অপূর্বর ওখানে গোটা শহরে হোর্ডিং পরে, মানে একটা বড় ব্র্যান্ডের সাথে উনি কানেক্টেড, আমি নাম করছি না। তো সব মিলিয়ে এখানকার কন্টেন্ট ওখানে অনেক বেশি সমাদৃত, অনেক অনেক বেশি এটা তো সমাদৃত। অনেক খুশির একটা খবর দাদা, আপনার কাছ থেকে জানতে পারলাম। কারণ আমরা কিন্তু আসলে এখান থেকে বুঝতে পারি না যে আমাদের দেশে যেমন বাইরের কাজগুলো দেখে এটা সবাই জানে, বাট আমাদের কাজগুলো আসলে পশ্চিমবঙ্গে দেখে কিনা সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আজকে জানতে পারলাম। এটা তো অনেক খুশির খবর। ভীষণভাবে দেখে, আমার বাড়িতে দেখা হয়। আমার ওয়াইফ যে উনি একটু রোম্যান্টিক নাটক দেখে আর আমি একটু কমেডি পছন্দ করি। আর আমার তো নাম করেই বলছি কাজল আরফিন অমির আমি বিরাট বড় ফ্যান। এত ভালো একটা ডিরেক্টর, ব্যাচেলার পয়েন্ট প্রত্যেকটা
এপিসোড আমি দেখেছি, তারপরে তার যা যা সিরিজ আছে আমি খুঁজে খুঁজে দেখি, মানে হি ইজ সাচ আ ট্যালেন্টেড ডিরেক্টর। এবং তার মানে নাটকগুলোতে বা মানে তার তৈরি কাজগুলোতে কিন্তু কমেডিটা থাকে, সাথে প্রেমও থাকে, একদম বাট তাই। কমেডিটা দারুণভাবে থাকে এবং বাংলাদেশেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে। ওকে, আচ্ছা যদি জানতে চাই যে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির এখন কি অবস্থা, শুনেছি যে মানে অনেক হল নাকি বন্ধ হয়ে যাচ্ছে, আসল বাস্তবতাটা কি? আসল বাস্তবতাটা হচ্ছে কলকাতার যে জিনিসটা হচ্ছে, সিনেমাকে কলকাতার ডিরেক্টর বা কলকাতার যে প্রোডাকশনসগুলো আছে তারা শহর এবং গ্রামের সিনেমা এইভাবে কিছু একটা আলাদা আলাদা দর্শককে তারা বেছে নিচ্ছে। আমি জানি না তাদের মনে কোথা থেকে এই আইডিয়া এলো যে আমি এমন একটা সিনেমা বানাবো সেটা একমাত্র শহরের দর্শক দেখবে, গ্রামের দর্শকের সেটা অধিকার নেই বা বুঝবে না। তো তাদের মধ্যে এই যে একটা, জানি না এটা কি তাদের ইনক্যাপাবিলিটি নাকি, একটু সমালোচনা করেই বলছি, নাকি কি বলবো, মানে অতি স্পর্ধা যে আমার কাজটা এই এই সার্টেন লোকজন দেখতে পাবে বা বুঝতে পারবে, তাহলে আপনি ভালো কাজ করতে পারছেন না, আমার সেটাই বলবো। তো দ্যাট ইজ এ রিজন, কারণ তারা শহরমুখী সিনেমা বানানোর চেষ্টা করছে, আরবান সিনেমা। কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে বাঁচতে গেলে আমাকে মাস, যারা হলে গিয়ে সিটি মারবে, নাচবে, যারা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবে, তাদের জন্য ছবি, তাদের জন্য ক্রিয়েটিভিটি যতক্ষণ না, কন্টেন্ট যতক্ষণ না হবে, ততক্ষণ কোনো সেক্টরেই, আপনার গানের ক্ষেত্রেই বলুন, আমি এমন একটা গান বানালাম, সেটা মুষ্টিমেয় কিছু, অনেক বড় কথা, অনেক ভালো শ্যুট টুর, অনেক অ্যারেঞ্জমেন্ট করে, বাট খুব সামান্য কয়েকটা অডিয়েন্স তাকে, সেটা হবে, মানুষ বুঝতে পারছে না। আমি বুঝলাম এতে না, আমার গান না সকলের জন্য নয়, বুঝলে, তো এটা হলে আমাকেও সকলে আর নেবে না, তো এইটা ওদের হাল হয়েছে। মানে ক্রিয়েটিভ জায়গাটা তো আসলে সবার জন্য হওয়া অ্যাকচুয়ালি উচিত। তাই, এর জন্যই হল বন্ধ হচ্ছে। গ্রামের সিঙ্গেল স্ক্রিনের জন্য ছবি নেই। একটা সময় কত ভালো ভালো ছবি হয়েছে, যেখানে গ্রাম শহর একসাথে লাইন দিয়ে টিকিট কেটে কেটে দেখেছে। তবে আমার মনে হয় আবার ভালো, আমি খুব পজিটিভ, ভালো স্ক্রিপ্ট এবং ভালো ডিরেক্টর আবার আসবে। তারা কেউ, কোনো ইন্ডাস্ট্রি চুপ থাকে না, এবং ইন্ডাস্ট্রিতে ঠিক কেউ না কেউ এসে তার জায়গা নিয়ে নেয়, পূরণ করেই দেয়। তো আসবে, আবার ঘুরে দাঁড়াবে, এই আশাটা রাখাই যেতে পারে। অবশ্যই, আসলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভালো আশাটাই করা যায়, তাই না? আর আমি যদি বলি যে মানে কোন এক নির্মাতার কাছে হয়তো শুনেছি যে বলছে যে দেবজিতের সিনেমাও এখন সবাই দেখছে না, মানে এটা কি আসলে সত্যি? একদম তাই, দেখছে না, ওই জন্যই তাদেরকে নিজেদেরকে প্রডিউস করতে হচ্ছে। তাদের মোস্টলি তাদের প্রোডাকশানগুলো নিজেরাই করছে আর কি, নিজেরাই। তার কারণ হচ্ছে দেখুন, একটা বাইরে থেকে ফাইন্যান্সার বা প্রডিউসার এলে তাকে তো তার প্রফিটের কথা, অ্যাটলিস্ট তার রিকভারি, ইনভেস্টেড অ্যামাউন্ট রিকভারির কথা ভাবতে হবে। এবং আমার মনে হচ্ছে জানেন তো, একটা হিরো, ডেফিনেটলি হিরো হিরো ম্যাটার করে, বাট হিরোর বাইরেও হিরোকে যে ইউজ করছে, মানে হিরোকে আজকে তুফানকে যে তুফান হিসাবে প্রেজেন্ট করছে, সেই রাইহান রাফিটাকে দরকার, বা সেই হিমেল আশরাফটাকে দরকার, যে রাজকুমারের মতো একটা অনবদ্য ছবি বানিয়ে মানুষকে দেখিয়ে দিয়েছে। সেরকম মানুষকে দরকার। সেই মানুষগুলোর একটু অভাব মনে হয় হয়েছে, বা তারা কলকাতা ছেড়ে বোম্বে টম্বে চলে যাচ্ছে ফর বেটার ক্যারিয়ার। তো তারা যখন আসবে, আবার একজন দুজন পাগল লোক চলে আসবে, আবার ভালো ঘুরে মানে দাঁড়াবে। আপনি বলতে যাচ্ছেন যে পশ্চিমবঙ্গের নির্মাতার অভাব? অ্যাকচুয়ালি তাই তো, ভালো কন্টেন্ট যদি বানানোর লোক থাকে, বা হয়তো যারা ভালো কন্টেন্ট বানাচ্ছে তারা পৌঁছাতে পারছে না, বা তাদেরকে ওয়েলকাম করা হচ্ছে না। তো এটা আমার পুরোটা মনে হয়, দেখুন, সমস্ত ইন্ডাস্ট্রির জন্য কখনো একটা ভালো সময় খারাপ সময় আসে। যেমন প্রিয়তমার পরে যে উত্থানটা হয়েছে এখানে, প্রিয়তমার আগেও কি সেই উত্থানটা ছিল? মানে আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, হ্যাঁ, একটু একটু করে এগোচ্ছিল। তো সেরকম কলকাতা ইন্ডাস্ট্রিতেও হয়তো প্রিয়তমার মতো আবার কোনো একটা ব্লকবাস্টার আসবে, যে পুরো সিস্টেমটাকে আবার ঘুরিয়ে দেবে। এই, আর আমি অলওয়েজ পজিটিভ না অবশ্যই আশাবাদী যে সিনেমার কোনো সংকট আসলেই না থাকুক, এইটাই চাই। দাদা, কনসার্ট তো করা হয়, তাই না? তো কনসার্ট বা গানের মঞ্চে গান গাইতে গিয়ে খোলা আকাশের নিচে, তো সেই সময়ে কোনো ঘটে যাওয়া মজার কোনো ঘটনা যদি শেয়ার করা হয় প্লিজ। মজার তো প্রচুর ঘটে আর কি, মানে স্পেশালি টানাটানি আর কি, হাত টানাটানি, মাঝে মাঝে স্টেজ থেকে পড়ে যাব, কিন্তু আমি পুরোটাকেই আর কি খুব আনন্দ, এবং ওই পাগলামোটা না থাকলে হয় না। হ্যাঁ, একটা খুব মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমি আসামে শো করতে গেছি, তখন আমি সাকিব ভাইয়ের সাথে মেন্টাল সিনেমাটা, এটাই আমার ইমিডিয়েটলি মনে পড়লো বলে বলছে, আরও অনেক আছে।
তো আসামের একটা বর্ডারে শো করতে গেছে, সেখানে বাঙালি, আসামে প্রচুর বাঙালি আছে, এবং ওখান থেকে বলছে মেন্টাল মেন্টাল মেন্টাল। আমি বললাম মেন্টাল মানে কি, আমি কি পাগল নাকি? মেন্টাল মানে তো মানুষ পাগলকে বলে, এই বেটা মেন্টাল। কিন্তু মেন্টালের গান হ্যাঁ, বলছে দাদা মেন্টালের গানটা কিন্তু গাইতে হবে। আমি বললাম তোমরা জানো ওটা তো বাংলাদেশের সিনেমার গান। বলছে আমরা শাকিব খানের বিরাট ভক্ত এবং আমরা আপনার সব গান জানি। তো ওইটা আমার খুব একটা মজার ঘটনা মনে ইমিডিয়েটলি মনে এলো, মেন্টাল আর কি। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল, যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল, কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল। দাদা আসলে আপনাকে পেয়ে আজকে ভীষণ ভালো লাগছে, অন্যরকম ভালো লাগছে, Thank কারণ you. পছন্দের সব গান যেমন শুনতে পাচ্ছি, আর আপনার গান তো সব সুপার হিটই, তাই না? দুষ্টু কোকিল তো এখন মানে ধামাকা দিয়েছে চারিদিকে। তো যদি জানতে চাই যে দুষ্টু কোকিলের পরে কি আসবে, বাঘ ভাল্লুক কোনো কিছু? এইটা বললে আমি একটা ওয়ান লাইনার আমার তৈরি করা আছে, সেটা আমি বলি এলে জানতে পারবে। আমি ফিউচার নিয়ে কোনো দিনও কথা বলি না, এবং কারণ আমি প্রেজেন্টকে বিশ্বাস করি। একটা আচ্ছা। রিলিজ হওয়ার পর মানুষের মুখে ছড়িয়ে যাবে, যখন একটা গ্রহণ করবে মানুষ, সেটাই প্রেজেন্ট, সেটাকে এনজয় করি, তারপরে যা আছে কপালে তাই হবে সকালে। এটা তো এ বাংলার কথা, ওপার বাংলার কথা যদি বলি, আমি সেম কথাই বলি আর কি, মানে ফিউচার সব জায়গায় একই কথা। হ্যাঁ, কে দেখেছে আগামীকাল, আজকের দিনটাই দেখি। ওকে দাদা, অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। আর দাদাকে যখন পেয়েছি, আয়োজনের শেষটাও আসলে করতে চাই গানের সাথে। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আজকে শেষ হবে। দাদা আপনার গানের সাথে কোন গানটা শুনবো? আমি প্রিয়তমাটা শোনাই, যে গানটার পরেই আর কি এত বুম হলো আর কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এবং সব কিছু মিলিয়ে একটা বড় মানে তামঝাম শুরু হলো, কলকাতার Please. ভাষা তামঝাম। একদম। ও চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে, চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে, তুমি 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 শুধু তোমারই উপমা, তুমি 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 শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।